সুপ্রিয় বন্ধুরা, চলতি পথে অনেক কিছুই আমাদের সম্মুখে পড়ে। তাই বর্তমানে সবার হাতে একটি স্মার্টফোন থাকে, আর আমার হাতেও তেমনি একটি স্মার্টফোন আছে। আর আমার পেশায় আমি একজন চিত্রশিল্পী, নতুন কিছু সন্ধান করাই আমার কাজ। আমরা দেখছি একজন বৃদ্ধ বাবা হাঁটছে, পিঠে একটা বোঝা, হাতে একটা বোঝা, আবার মাথায় একটা বোঝা, কিভাবে চলছে। বয়স তার আমার আনুমানিক ৮০-র কাছাকাছি, তার কম নয়। যাই হোক, অনেক সময় অনেক কিছু ভিডিও ধারণ করার অনুমতি নিয়েই করা উচিত, কিন্তু আমি তার পিছনে আছি। আমার সময় হাতে খুবই কম, কারণ আমার অফিসের সময় হয়ে আসছে। আমি ছোট্ট একটা প্রতিষ্ঠান পরিচালনা করি। পথিকরা হাঁটছে, আমিও সামনে একটু হেঁটে গেলাম এবং সামনে গিয়ে একটু থেমে গেলাম, ভাবলাম যে সামনে থেকে কিছুটা ধারণ করি। হঠাৎ করে এক বিল্ডিং থেকে অসহায় দরিদ্রকে দেখে 10টি টাকা উপর থেকে ছুড়ে দিল। আমাদের বৃদ্ধ পিতা, তিনি টাকা 10টি আবার সংরক্ষণ করে তার একটি কাপড়ের ব্যাগে রাখলেন। আমিও তাকে বুঝতে দিলাম না যে আমি তার ভিডিও ধারণ করছি। দেখি, তার সাথে তো একটু কথা বলতেই হবে, তা না হলে এই ঘটনার রহস্য তো আমরা পাবো না। তাই আবারও একটু সামনের দিকে হেঁটে আসলাম। কাকা, আপনার বয়স কত? কত? 71-এর সময় কত বয়স ছিল? ও, 21 বছরের সময় স্বাধীন হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার বয়স অনেক হয়েছে। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে কয়জন? ছেলেরা সব বিয়ে করছে? বাইরে মানে মাইয়ে 3টে বিয়ে দিয়েছেন? তাহলে ছেলেরা আপনাকে খোঁজ খবর নেয় না? মানে আপনাকে খাবার দাবার দেয় কিনা? ছেলেকে আপনি খাওয়ান? ও আচ্ছা আচ্ছা, 15-16 বছর। আর যারা বড় হয়েছে? তারপরে যেটা ঘটলো, আসলে বৃদ্ধ মানুষ, তিনিও খুব ব্যস্ত, সব জবাব গুছিয়ে দিতে পারছে না। আমাদের সমাজে এমন অনেক বাবা আছে, তার 2 ছেলে, সংসার 2 জায়গায় আলাদা করে তারা সেভাবে চলছে, আর এখনও সংসারে একটি ছোট ছেলে আছে, তাকে সে পরিচালনা করছে, এমনটাই বললেন। তো ভালো থাকবেন কাকা। আপনারা সবাই কাকার জন্য শুভকামনা করবেন এবং আপনারাও ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা।